সবাইকে স্বাগত জানাচ্ছি সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর দ্বিতীয় পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর দ্বিতীয় পর্ব। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছেন। বল, কথা দে, দেখা হলে কাছে ডাকবি। নিষ্কৃতি পাবার জন্যে মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখন মরাটরার কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে এই আঙুল। এই বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই ক্ষুদে আঙুলটা তীর তীর করে কাঁপতে লেগেছিল, আর কপালের বাঁ দিকে এই কাটা দাগ। মনে থাকবে তো? হ্যাঁ ভাই, থাকবে, খুব থাকবে। এই বলে কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষবাবুর স্ত্রী। তার মুখে চোখে ভয়ের ছাপ। ছাদে কিসের শব্দ হচ্ছে? মহিতোষবাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? হ্যাঁ, শোনো। মহিতোষবাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কি যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়াল। সে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকেও তাড়াতে গিয়েছিল। তবু ভালো। পরক্ষণেই মহিতোষবাবু ভাবলেন, তাই বা কেন? এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার ভালো লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গার থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52 কি 53, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালের রক্তটা মুছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এ তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এই অঞ্চলে এক কুখ্যাত সমাজবিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মহিতোষবাবু তা প্রকাশ করলেন না। লাস্ট পোস্টমর্টামের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেতসিদ্ধ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সেই হয়ে গেল কিনা একটা ডার্ক সাইডের সমাজবিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর উপরেই। কোথায় কোথায় ভৈরব থাকত, তার দলে কে কে আছে, কেই বা ওকে খুন করল, এইসব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজবিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করল। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো
কে যেন দরজায় টোকা দিয়ে ঠুকঠুক করছে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুজলেন। একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে? উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, তার স্ত্রী বাধা দিয়ে বললেন, যেও না। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তার চলে? দাঁড়াও দেখি। এই বলে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল, মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু তো অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়ে যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের উপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেট্টি বাঁধা, মুখটা রক্তে জবজবে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে এলো। হাত পা পুরো অসাড় হয়ে গেল। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর 2য় পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।